হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা একটা Xiaomi ব্র্যান্ডের একটি ফোন। এর মডেল হচ্ছে Note 11। তো কাস্টমারের কথা অনুযায়ী যেটা বুঝলাম, কাস্টমার যে কথাটা বললো তাতে ফোনটা কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আমরা দেখি কি কারণে বন্ধ হয়ে গেছে। তো এক পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে পারি যে আসলে পাওয়ার সাপ্লাই এর ওখানে কোনো শর্ট দেখায় কিনা। পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের অটো 5 রিডিং একটা ধরে আছে। তো অটো 5 রিডিং, তো এই রিডিংটা অনেক সময় অনেক কারণে আসতে পারে, অনেক জায়গা থেকে আসতে পারে। তবে আমরা যতটুকু জানি এটা নেটওয়ার্ক সেকশন থেকে বেশি আসে। তো সেই তুলনায় আমি প্রথমে এখন একটু আমাদের ব্যাটারিটাতে চার্জ আছে কিনা চেক দিয়ে নেই। তো আমাদের ব্যাটারিতে যে চার্জ দেখলেন একটু পর্যাপ্ত পরিমাণ একটা চার্জ আছে। এই চার্জে সেট চালু হবে। 5 রিডিং ধরে থাকার কারণে ফোনটা চালু হচ্ছে না, এটা হাফ শর্ট। এখন এই শর্টটা আমরা খুঁজে বের করব আসলে কোথায় আছে। ক্যামেরাগুলো সুন্দর করে আমরা খুলে নিব। তারপরতে এই যে আইসির উপরে অর্থাৎ যে শাটার গুলো আছে, শাটার গুলো আমরা সাবধানে সুন্দরভাবে খুলবো। তো এই শাটার খোলার জন্য আমরা কাটিং প্লাস ইউজ করব। আমরা অনেক সাবধানে সহিত এই শাটারটা খোলার চেষ্টা করব। তো আমরা এখানে যে ভোল্টেজের এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আমরা চেক করে দেখলাম যে এখানে শর্ট আছে। তো আমরা এই শর্টটা একটু বর্নিয়র মাধ্যমে চেক করে নিতে পারি যে এই শর্টটা কোথায় কোথায় গেছে। এই দুইটা ক্যাপাসিটর ওখানে শর্ট দেখাইছে, এই দুইটা ক্যাপাসিটর ক্লিক করলে এই লাইনগুলো কোথায় কোথায় গেছে। এতগুলো ক্যাপাসিটর বা এই আইসি যেখানে যেখানে গেছে সব তো আর শর্ট নয়। তবে এই শর্ট নির্মাণ করার জন্য আমরা সাধারণত নেটওয়ার্ক আইসিটা উঠে দেখতে পারি। তো দেখি নেটওয়ার্ক আইসিটা উঠে তারপরে কি দেখায়। আমরা যদি মিটার দিয়ে শর্টটা মেপতে যাই, দেখুন এখন কিন্তু এই ক্যাপাসিটরটা আর শর্ট নাই। তো এখন পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আমরা একটু চেক করি, তার আগে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চেক করে দেখবো যে অটো 5 রিডিং যেটা ছিল ওইটা এখনো আছে কিনা। তো আমরা পাওয়ার সাপ্লাই যদি সাথে কানেকশন দেই, এই দেখুন আমাদের শর্টটা কিন্তু আর নাই। যেখানে অটো রিডিং 5 রিডিং ছিল সেখানে এখন 00। তো আমরা এই মুহূর্তে একটু ফোনটা চেক করে নিতে পারি যে সেটটা চালু হয় কিনা, তারপরে আমরা নেটওয়ার্ক আইসি লাগাবো। দেখুন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। তাহলে আমাদের শর্টটা ছিল এই নেটওয়ার্ক পিয়াটার থেকে। এই আইসিটার থেকে যেহেতু শর্ট, এখন কিন্তু এই ফোনটা যদি কেউ কাস্টমার ইউজ করে তাহলে সেক্ষেত্রে সিমের নেটওয়ার্ক পাবে না। তো আমরা এই নেটওয়ার্ক আইসি আমার কাছে নতুন ছিল না, যার কারণে একটা সেম বোর্ড ছিল আমার কাছে নোট 11। সেই নোট 11 বোর্ডটার থেকে আমি নেটওয়ার্ক আইসিটা রিমুভ করে ওই আইসিটা খুলে এই আইসিটাতে অ্যাডজাস্ট করে দিব।
তো এই নেটওয়ার্ক আইসি উঠানোর মধ্যে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা যদি আপনার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে এই ধরনের ক্রিটিক্যাল যে কাজগুলো বা নিত্য নতুন কাজগুলো ভিডিও পোস্ট করার পর সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমাদের ওই বোর্ডটা থেকে নেটওয়ার্ক আইসিটা আমরা এই বোর্ডে ট্রান্সফার করলাম। করার পরে কিছুক্ষণ সময় নেব আমরা, তারপরে বোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে আমরা কানেকশন করে দেখব। তো ইনশাল্লাহ এখানে দেখার কিছু নাই, তবে যেহেতু সেম বোর্ড সেম আইসি, ওই আইসিটার নেটওয়ার্ক আইসিটা ভালো ছিল, সেই আইসিটা এখানে আমরা যেহেতু লাগিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা পারফেক্টলি আসবে। তো আমরা সুন্দরভাবে ফোনটা আবার পুনরায় ফিটিং করব। দেখুন, নেটওয়ার্ক আইসি লাগানোর পরেও কিন্তু আমাদের ফোনটা চালু হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই অটো 5 রিডিং চলে আসছিলো। সেক্ষেত্রে আমরা সাধারণত এই কাজগুলো পুনরায় যদি একটু বুঝে শুনে করি তাহলে ইনশাল্লাহ সব ফোনই আমরা কাস্টমারের উঠাই দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। তো ইনশাল্লাহ আইসিটাও ভালো আছে, যার কারণে নেটওয়ার্কও এক চান্সে আসবে। আর দেখুন, এখানে যেহেতু কোনো সিম লাগাইনি, তারপরে ইমার্জেন্সি কল আসছে, সেক্ষেত্রে আমাদের এই ফোন নেটওয়ার্ক চলে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।